তারা নিজেদেরকে খুব মানে মানে হাই এলিটিজম যেটা ভাবি আমরা, ওই এন্ডে তারা চিন্তা করে সবসময়। শিক্ষাগত যোগ্যতা আছে বলে মনে হয় না। প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাই। আজকে টিআইবির ইফতেখারুজ্জামান তিনি বলেছেন, প্রতিটি বড় পরিবর্তনের নেতৃত্ব তরুণরা দিয়েছে, কিন্তু পরবর্তীতে সেই ক্ষমতা আবার চলে যায় প্রবীণদের হাতে। এতে আসলে প্রবীণদের ক্ষমতায়নের বিষয়টি কি আসলে সামনে এসেছে, নাকি আসলে নবীন প্রবীণ রাজনীতির যে বিরোধ সেই জিনিসটি আরো প্রতীয়মান হয়? একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। আসলে নবীন প্রবীণের রাজনীতির বিরুদ্ধে না, এটা আসলে দৃষ্টিভঙ্গিগত বিষয়। আসলে আপনি কীভাবে জিনিসটাকে টোটাল সিনারিটি দেখছেন। আপনি দেখবেন যে আজকে এই একটা পত্রিকাতে কলামও লেখা হয়েছে যে শিষ্টাচার নিয়ে বা নিয়ে এরকম। তো জিনিসটা হচ্ছে কি, আপনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা দেখা গেছে যে যেহেতু এই আপনার বর্তমানে যারা এনসিপি করছে তাদের একটা পার্ট, একটা অংশ এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তারা নিজেদেরকে খুব মানে হাই এলিটিজম যেটা ভাবি আমরা, ওই এন্ডে তারা চিন্তা করে সবসময়। হ্যাঁ, এটা চিন্তা করেই কিন্তু তারা অন্যদেরকে মেলাইন করে কথা বলে সবসময়, সব রাজনৈতিক দলগুলোকে মেলাইন। বিশেষ করে আপনি দেখবেন তাদের কয়েকজনের বক্তব্য বিবৃতি শুনলে আপনার মানে ন্যূনতম তাদের শিক্ষাগত যোগ্যতা আছে বলে মনে হয় না। আমি ব্যক্তিগত মানে একদম ইন পার্সন বলতে পারবো যে যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যদি আপনি ধরেন, সে যেই ধরনের কথা মনে করেন বিএনপির চেয়ারম্যান, মহাসচিব, আঞ্চলিক নেতা থেকে শুরু করে আপনার 64 জেলার এমন কাউকে বাদ নাই যে বাকি রাখেন। মানে বাংলাদেশে সেই একমাত্র ভালো, তার দলই একমাত্র ভালো, বা তারা যাদেরকে সাপোর্ট করে তারাই ভালো, আর সবাই খারাপ। হ্যাঁ, এত উচ্চমর্গীয় ব্যক্তি সে নিজেকে ধারণ করে। হ্যাঁ, সুতরাং তার কাছ থেকে আপনি তরুণ সুলভ, নবীন সুলভ কি আশা করবেন? তার কাছ থেকে আসলে প্রত্যাশার কিছু নেই। ঠিক আছে, সুতরাং তার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনি নাহিদ ইসলাম আসেন, দেখেন আজকে একটা কথা যে উনি আজকে একটা ওনাদের জনসভা ছিল, একটা জনসভা উনি কি বক্তৃতা দিল যে 2001 থেকে 6-এর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জ্বালানি খাতে। একজন জ্বালানি বিশেষজ্ঞ বর্তমান ক্রাইসিসে বিএনপি কিন্তু সরব করে নাই, একজন, নট এ সিঙ্গেল জ্বালানি বিশেষজ্ঞ। আপনি 2009 থেকে 24 কোনো ধরনের জ্বালানি নীতি করা হয় না এই বাংলাদেশে। এটা ছিল মেজর ক্রাইসিস। আপনি যতগুলা জ্বালানি বিশেষজ্ঞ দেখবেন, আপনি বুয়েটের বলেন, বুয়েটের বাইরের বলেন, বা মনে করেন যারা নর্মালি জ্বালানি নিয়ে রিসার্চ করে, তাদের যদি আপনি পড়াশোনা দেখেন, তাদের লেখালেখি দেখেন ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা ইনহেরিটেড হয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। আপনি দেখেন আমরা বঙ্গোপসাগরে 1,83,000 বর্গ কিলোমিটার আমরা সমুদ্র জয় করলাম, আমরা কোনো কূপ খনন করতে পারলাম না। প্রোডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট নিয়ে আমাদের সমস্যার কারণে আমরা কূপ খনন করতে পারলাম না। আমরা দেশের অভ্যন্তরে কোনো আপনার কোনো কূপের ব্যবস্থা করলাম না। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে এই আপনি নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্বটা বললেন, নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্বটা এখন বর্তমানে যেটা চোখে পড়ছে, যে আপনার বেসিকলি আমি মনে করছি এনসিপি তারা আপনার রাজনৈতিক সুলভ যে আচরণ সেটা করতে পারছে না প্রবীণদের সাথে। প্রবীণ যদি বলেন, আর আপনি বলেন একটা রাজনৈতিক দলে, মানে আপনি তো রাজনৈতিক দলের নিজের ইন্টারনাল বিষয় যদি চিন্তা করেন, আপনি দেখেন বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা জামায়াত ইসলাম বলেন, আওয়ামী লীগ তো যখন ছিল, এখন তো নিষিদ্ধ কার্যক্রম, তাদের প্রত্যেকেরই কিন্তু আপনার নবীনও আছে, প্রবীণও আছে। হ্যাঁ, তাদের প্রত্যেকে এবার সংসদেও, আমারও কয়েকবার সংসদ গ্যালারিতে সংসদ দেখার সৌভাগ্য হয়েছিল। তো ভাই যেটা বলতেছিলেন যে তখন ওইখানে তো তরুণরাও আপনার অনেক তরুণ নির্বাচিত হয়েছে, বিএনপি থেকে নির্বাচিত হয়েছে, এবং আপনি দেখবেন যে মন্ত্রিসভায়ও অনেক আপনার ছাত্র নেতারা মন্ত্রিসভায় আপনার স্থান পেয়েছে। আপনার রাজীব হাসান, এরকম অনেক ছাত্র নেতারা স্থান পেয়েছে, তারাও তো তরুণ। সুতরাং যে কোনো একটা প্রতিষ্ঠান বলেন, আপনি নিজে উপস্থাপক, আপনি একজন তরুণ, ঠিক আছে, আমাদের 3জনের চেয়ে বয়সে আপনি তরুণ। তো যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে, বা প্রতিষ্ঠান বলেন, দেশ বলেন, রাজনৈতিক আপনার পরিকাঠামো বলেন, সেখানে নবীন এবং প্রবীণের কম্বিনেশন থাকবে। আর অপোজিট পার্টিদের মধ্যেও একটা সহনশীল আপনার আচরণ থাকতে পারবে, যেটা আমরা অপরাপর বর্তমানে বিএনপি ব্যতীত বা অন্যান্য অপরাপর যে তরুণ সংগঠনগুলো, যারা নিজেকে তরুণ বলে, আরো কিছু তরুণ সংগঠন মতো হয়ে গেছে। হ্যাঁ, আপ বাংলাদেশ, তারপরে আরো বামপন্থী কিছু আপনার করেছে, তাদের মধ্যে থেকে এই জিনিসটা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে না। হ্যাঁ, যেটা তাদের দিক থেকে আসা উচিত ছিল। আপনি জ্বালানি সংকট কিভাবে আপনি সমাধান করবেন সেটা আপনি বলতে পারতেন, কিন্তু আপনি ফোকাস করলেন অন্য জায়গায়, যেটার জন্য কোনো বিশেষজ্ঞই কেউই কিন্তু এই জিনিসটাকে আপনার বর্তমান সরকার দায়ী দিচ্ছে না। বরঞ্চ বর্তমান সরকার এই ক্রাইসিসটাকে
মিট আপ করার জন্য যথেষ্ট পরিমাণে আমরা উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ, আপনার কাছে আসবো। একটু বলবেন যে লোডশেডিং বন্ধে সরকারের প্রতিটি পদক্ষেপই ভুল, এরকম মন্তব্য আবার হাসনাত আব্দুল্লাহ করেছেন। সরকার কি আসলে প্রতিটি পদক্ষেপ ভুল নিচ্ছে? দেখেন, আমি যে প্রথম সেশনে এই জিনিসটা বলতেছিলাম আর কি, যে বর্তমান যে প্রথমত আপনার তো ক্রাইসিসটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এখন যেই লোডশেডিংগুলো চলতেছে প্রথমত 21 তারিখে যেই আমাদের যে দুইটা টার্মিনাল আছে, যে টার্মিনালগুলো আওয়ামী লীগ সরকারে দিয়ে গিয়েছিল কিন্তু বেসরকারি খাতে, এই অ্যাক্সিলারেট এনার্জি এবং সামিট, একটা টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের এলএনজি যে গ্যাসটা, আমাদের তো প্রায় প্রতিদিন 380 কোটি ঘনফুটের মতো গ্যাসের প্রয়োজন, আমরা পেতাম ন্যাচারালি 270, সেটা এবং এলএনজি থেকে 105 কোটি ঘনফুট পেতাম, রাইট? সেটা নামতে নামতে 30 কোটি ঘনফুটে চলে আসছিল, শুধুমাত্র সামিটিটা দিয়ে চলতেছিল। এই জন্যই কিন্তু আপনার এই যে লোডশেডিং আপনার 3000 3500 পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। তারপর আপনার দেখবেন গতদিন বিদ্যুৎ মন্ত্রী সিপিডির একটা প্রোগ্রামে কিন্তু বলতেছিলেন যে আমি রাত 12টায় একটা ডাটা নিলাম, রাত 12টায় আমার চাহিদা কতটুকু, দেখা গেছে 18,000 মেগাওয়াট। কারণ কি, এই যে আমাদের যে 50 লক্ষ ব্যাটারি অটো রিক্সার যে আমাদের আছে এবং সিপিডির মতো 60 লক্ষ সারা বাংলাদেশে, ওই সময় কিন্তু চার্জিংয়ে যায় ওটা। এটার কিন্তু কোনো নীতিমালা গত সরকার কিন্তু আপনার 17 বছর ছিল, কিন্তু কোনো কিছু করে নাই, ঠিক আছে? এই যে হিউজ ক্রাইসিস, সমস্ত ক্রাইসিসগুলা, এবং এই যে আমার এলএনজি একটা কার্গো আসলো সিঙ্গাপুর থেকে, কিন্তু আমি সেটা আপনার সামিটের এই কার্গোতে ঢুকাইতে পারলো না প্রাকৃতিক আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এই কারণে গেছে আজকে থেকে আবার এই সামিট কিন্তু চালানো শুরু করেছে। সুতরাং লোডশেডিং এর এই দায় আপনি সরকার কোনোভাবেই আপনি বিএনপিকে দিতে পারেন না। এটা হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে একদম পুরা, মানে আমি যেটা বলবো পুরো ভুল কথা বলেছে, হ্যাঁ, অপ্রাসঙ্গিকভাবে বলেছে। কারণ এই জিনিসটা নিয়ে আমি আগেও দেখেছি যে জ্বালানি বিশেষজ্ঞরা যারা জ্বালানি নিয়ে কথা বলে, জ্বালানি নিয়ে লেখে, তারা নর্মালি খুব ক্রিটিক্যাল টাইপের মন্তব্য করে। আমি এইবার যতগুলো লেখা পড়েছি তারা কেউই কিন্তু এই জিনিসটার কারণে আপনার বিএনপিকে দোষারোপ করেনি, কারণ দোষারোপ করার কোনো স্কোপ নেই। সুতরাং এই যে এদের যে এই ভ্রান্ত নীতি, আর ভাই একটা প্রথম সেশনে দ্বিতীয় সেশনে একটা ভালো কথা বলছিলেন, আমি এই জিনিসটা আমি নিজে অনেক জায়গায় বলি, আপনার ওদের এই সাংবিধানিক বিষয়গুলো বাদে ওদের কোনো আসলে কোনো পলিটিক্স নাই। সাংবাদিকগুলো বিষয়গুলো আলিয়া সাহেব সেট করে দিয়ে গেছে। আপনি দেখবেন ওদের স্বাস্থ্য নিয়ে কোনো কথা নাই, শিক্ষা নিয়ে কোনো কথা নাই, আমার প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কোনো কথা নাই, এনসিপির এইসব কোনো ধরনের কোনো রাজনীতি নেই আপনি দেখবেন অ্যাজ অফ নাও। এখন এই জ্বালানি ইস্যুটা আপনার হয়তো আগামী সপ্তাহের দিকে 10 আগস্ট থেকে এটা যখন ফুল ফ্লোতে আসবে, আপনার 15 আগস্ট থেকে বা 16 আগস্টে ফুল ফ্লোতে আসবে, তখন আপনার এটা আপনি দেখবেন যে জ্বালানির কাছে আস্তে আস্তে আগের পর্যায়ে, সহনীয় পর্যায়ে আসবে। এবং সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোর ধরুন যে ইন দি লং রান হয়তো 2 বছরের মধ্যে আবার টার্মিনাল করলে, করলে এবং আরো অন্যান্য বিষয়গুলো করলে আপনার এটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে মোটামুটি। কিন্তু আপনার এই যে হাসনাত আব্দুল্লাহ বলেন বা এনসিপির যারা নেতা বলেন, যেহেতু তাদের নাম উল্লেখ করে আপনি বলেছেন, এই জন্য বলতেছি আমি, তাদের যে রাজনীতি, তাদের একটাই রাজনীতি যে আমারই গণভোট করে দাও, আমার সংবিধান সংস্কার করে দাও, অমুক করে দাও, তমুক করে দাও। সংবিধান সংশোধন কমিটি করলো সরকার, সেই সংবিধান সংশোধন করে তারা নাম দিল না, অথচ 5 জনের জন্য প্রতিনিয়ত বিএনপি থেকে বা সরকার থেকে, বিএনপি বলে সরকার থেকে বারবার তাদেরকে বলা হচ্ছে আপনারা আসেন, কথা বলেন, আপনাদের কি বিষয় আছে আপনারা আমাদের সাথে আপনারা কমিউনিকেট করেন। আমি নাগরিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি, আমি নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে আমার যে চিন্তা, যে বর্তমান ক্রাইসিসের জন্য আমি অ্যাজ এ সিটিজেন, এজ এ কনসার্ন সিটিজেন, আমি কোনো সময় বর্তমান সরকার দায়ী। এখানে যদি আপনার অন্য যে কোনো সরকারই থাকতো একই অবস্থা হইতো, একই ধরনের অবস্থা হইতো। সুতরাং আপনি এই সব বর্তমান সরকারকে দায় দেওয়ার কোনো উপায় নেই। এবং এনসিপিকে আসলে প্র্যাগমেটিক রাজনীতি করতে হবে। এই ধরনের রাজনীতি করে তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না।